আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটা আজান, শুধু একটা আজান একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে? শহরের ব্যস্ত রাস্তায় আলো ঝলমলে জীবনের ভেতরে এমন একজন মানুষ ছিল, যার কাছে টাকা ছিল, সম্মান ছিল, সব ছিল, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি ছিল না। শহরের ব্যস্ত রাস্তায় সবাই এক নামে চিনত তাকে, নাদিম ভাই। সফল ব্যবসায়ী, গাড়ি বাড়ি, বড় ফ্ল্যাট সবই ছিল তার, কিন্তু তার জীবনে একটি জিনিস অনুপস্থিত ছিল, আর সেটি হলো নামাজ। নাদিম প্রায়ই বলতো, আল্লাহ তো মনের ভেতরেই থাকেন। আজান হলে সে টিভির শব্দ বাড়িয়ে দিত, মসজিদের পাশ দিয়ে প্রতিদিন হেঁটে যেত, কিন্তু কোনোদিন ভেতরে ঢোকার প্রয়োজন মনে করত না। তার জীবন ছিল হিসাব আর টাকার ভেতর বন্দী। লাভ হলেই সে খুশি, ক্ষতি হলেই রেগে যেত। হালাল হারাম নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। তার ধারণা ছিল, আগে জীবন উপভোগ, পরে তওবা, এখনো অনেক সময় আছে। একদিন নাদিম একটি বড় ব্যবসায়িক প্রস্তাব পেল, অল্প সময়ে অনেক টাকা, কিন্তু কাজটা ছিল পুরোপুরি হারাম। প্রথমে একটু দ্বিধা এসেছিল তার মনে, বুকের ভেতর কোথাও একটা খচখচ করছিল, কিন্তু সে নিজেকেই বোঝালো, একবারই তো, পরে তওবা করব। সেদিন রাতেই সে চুক্তিতে সই করল। সেই রাতটা ছিল অন্য রাতগুলোর মতো নয়। রাত 2টোর দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বুক ভারী লাগছিল, শ্বাস ঠিক মতো নিতে পারছিল না, ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। সে বিছানায় উঠে বসতে চাইল, কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না। ঠিক তখনই পাশের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা যেন শুধু কানে নয়, সরাসরি তার হৃদয়ে আঘাত করল। তার চোখের সামনে হঠাৎ একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। নামাজ ছাড়া কাটানো দিনগুলো, হারাম উপার্জনের টাকা, অহংকারে ভরা কথাবার্তা, আল্লাহকে ভুলে থাকা দীর্ঘ জীবন। তার গলা শুকিয়ে গেল। মনে হলো কেউ যেন বুকের ভেতর থেকে প্রশ্ন করছে, যদি আজই মৃত্যু আসে, তুমি কি প্রস্তুত? নাদিমের চোখ ভিজে উঠল। সে খুব আস্তে ফিস ফিস করে বলল, হে আল্লাহ, আমি তো প্রস্তুত না। জীবনে প্রথমবার তার চোখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে অশ্রু গড়িয়ে পড়ল। সে অনেক কষ্টে বিছানা থেকে নামতে চেষ্টা করলো, কিন্তু শক্তি ছিল না। শরীর মাটিতে পড়ে গেল। সেই অবস্থাতেই সে মাথা নিচু করল। সেটাই ছিল তার জীবনের প্রথম সিজদা। কাপা গলায় সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি অনেক গুনাহ করেছি। আমি জানি আমি তোমার হুকুম মানিনি, কিন্তু তুমি যদি আজ আমাকে বাঁচাও, আমি আর কখনো তোমাকে ভুলব না। আজানের শব্দ তখন শেষের দিকে। এরপর আর কিছুই মনে নেই তার। সে অজ্ঞান হয়ে পড়েছিল। সকালে চোখ খুলে সে নিজেকে হসপিটালে আবিষ্কার করল। ডাক্তার জানালেন, সময় মতো না আনলে বাঁচানো যেত না। নাদিম কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। সেই সকালটা ছিল তার জীবনের অন্য সব সকালের চেয়ে আলাদা। সে ফোন বন্ধ করে দিল, কোনো কল, কোনো মিটিং, কিছুই না। হসপিটাল থেকে বের হয়ে সে ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটল। মানুষ অবাক হয়ে তাকিয়েছিল। নাদিম ভাই মসজিদে। সে চোখ ভেজা অবস্থায় জামাতে নামাজ পড়ল। সিজদায় গিয়ে তার বুক হালকা হয়ে গেল। মনে হলো অনেক দিনের বোঝা নামছে। এরপর ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো। সে সেই হারাম চুক্তি বাতিল করলো। অনেক টাকা হারালো, অনেক বন্ধু দূরে সরে গেল। কেউ কেউ হাসলো, কেউ বলল সে পাগল হয়ে গেছে। নাদিম শুধু শান্তভাবে বলতো, আমি এক রাতে বুঝেছি টাকা জীবন দেয় না। সে নিয়মিত নামাজ শুরু করলো। যে মানুষের সে কষ্ট দিয়েছিল তাদের কাছে গিয়ে ক্ষমা চাইল, গোপনে গরিবদের সাহায্য করত। সে আর লোক দেখানোর জন্য ভালো হতে চায়নি, শুধু আল্লাহকে রাজি করতে চেয়েছিল। কিছুদিন পর তার ব্যবসা আবার দাঁড়াতে শুরু করলো। আগের মতো দ্রুত না, কিন্তু হালাল পথে। তার মনে আর অস্থিরতা ছিল না, কম থাকলেও শান্তি ছিল বেশি। একদিন ফজরের সময় সে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আজান শুনছিল। আকাশ ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছিল, বাতাসে এক ধরনের প্রশান্তি। নাদিম চোখ বন্ধ করে মনে মনে বলল, হে আল্লাহ, সেই রাতের আজানটা না হলে
আমি আজ কোথায় থাকতাম আমি জানি না, তুমি আমাকে ডাক দিয়েছিলে আর আমি ফিরে এসেছি। সে জানতো জীবন শেষ হয়ে যায়নি, কিন্তু এবার সে প্রস্তুত আল্লাহর দিকে ফিরে থাকার জীবনের জন্য। শুধু দর্শক, এই গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে নিয়মিত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।